শরীর ভালো আছে সবার? শিখে গেছে তো সবাই। মন ভালো আছে? শাস্ত্রে বলছেন শরীরটা ভালো থাকার নয়, শরীরও ব্যাধির মন্দিরম। শরীর কিসের মন্দির? ব্যাধির মন্দির। শরীরও ব্যাধির মন্দিরম। শরীর কারো ভালো থাকার নয়। ভালো আছে কি আদৌ? আর মন, শরীর ভালো না থাকলে মন ভালো লাগবে না। বলছেন শরীর আর মন, হ্যাঁ, এই উভয় যদি দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আত্মা যদি সুপ্রসন্ন থাকে, আত্মা, আমরা না শরীর না মন, আমরা কি সবাই চেতন আত্মা। আমরা কে? আমরা কখনো বলি আমি শরীরটা কিংবা আমি মনটা, এরকম বলি কখনো? ভগবদ্গীতায় পরিচয় ভগবান প্রদান করেছেন, আমরা হচ্ছে তার অংশ, চেতন আত্মা। আত্মা যদি প্রসন্ন থাকে, আত্মা প্রসন্নতা লাভ করবে কিসে? ভাগবত বর্ণনা করছেন এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি জগত। যখন জীব ভগবত ভক্তি যোগে যুক্ত হবে, আত্মা সুখ প্রসন্নতা লাভ করবে। হরি বল। এতক্ষণ নর্তন কীর্তন হলো, নগর পরিক্রমা হলো, ভগবত ভক্তি যোগে সকলে যুক্ত হয়েছি, আত্মা সুপ্রসন্ন। হরি বল। হ্যাঁ, চিররোগী দুঃখভোগী শয্যাতে শুইয়া আজ ভালো আছি কহে হাসিয়া হাসিয়া। চিররোগী দুঃখভোগী শয্যাতে শুইয়া, মানে এক দাদু ভর্তি হয়ে আছে নার্সিংহোমে। যখন বাড়ির লোকজন দেখতে যায় তখন ওই ছোট ছোট যেগুলো ফুটায় খুলে দেয়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। নাতি গিয়েছে, দাদু দাদু, নাতি দাদুকে দেখতে গেছে, বলছে দাদু দাদু কেমন আছো দাদু? আর সে দাদু হেসে এসে বলছে খুব ভালো আছে। কি ভালো আছে কি আদৌ? ভালো যদি থাকবে তাহলে ওই হসপিটালে কেন? তো আমাদের গতি এরকম। ভগবদ্গীতা আইন শাস্ত্র, আমাদের মনুষ্য জীবনের ম্যানুয়াল গাইডবুক, সেখানে বলছেন এই জগৎ সম্বন্ধে। আমরা জগতের জীব, তো আমাদের পরিস্থিতি, আমাদের দশা সম্বন্ধে বলছেন যে মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম। এটা দুঃখের আলোয়, এখানে দুঃখের আলোয় কি পাওয়া যাবে? যেমন মদির আলোয়, নাম শুনেছেন? মদের দোকান। বিদ্যালয়ে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? শিক্ষা পাওয়া, বিদ্যা পাওয়া যাবে। আর বস্ত্রালয়ে যদি ওষুধ চাই পাওয়া যাবে? ওষুধালয়ে ওষুধ পাওয়া যাবে। আর দুঃখালয়ে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? দুঃখ পাওয়া যাবে। বলছেন মামুপেত্য পুনর্জন্ম। এটা পুনর্জন্ম মানে সৃষ্টি হবে ধ্বংস হবে, সৃষ্টি হবে ধ্বংস হবে। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। এই জগতের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। এটা দুঃখের আলয়। আচার্যগণ তাই বলছেন, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, এর নিবৃত্তি হয়ে যাবে, দুঃখের শেষ নেই এই জগতে। এর দুঃখের পরিসমাপ্তি ঘটে যাবে কখন? সাধু সঙ্গ করি হরি ভজ যদি, তবে হয় অন্ত ক্লেশ। দুঃখ ঘুচে যাবে। সংসার নলে জ্বলিছে হৃদয়, জ্বলছে এই জগতের জীব সকলে জ্বলছি আমরা। একে অপরের সঙ্গে বহুদিন পর দেখা হলে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা আছে, কেমন আছেন গো? কেমন? ও কাকা কেমন আছেন? যার যেটা সম্পর্ক, সেই সম্বন্ধ ধরে বলি কেমন আছেন গো। উত্তর কি আসে বলুন তো? ভক্তরা হরিবল বলে দিয়ে উঠবে, কিন্তু উত্তরটা আসেটা কি? আগে একগাল হাসি দেয় না? ভালো বলার আগে আগে কি বলে? হ্যাঁ ভালো আছে। আজও কি ভালো আছে? আদৌ ভালো আছে?
বলছেন সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বারয়ে অনল। অনল মানে আগুন জ্বলছে। কি জ্বলছে? হৃদয় জ্বলছে। এমন জায়গায় আগুন জ্বলতে শুরু করেছে, জ্বলছে, কেউ দেখতেও পাবে না। ঘর বাড়ি যদি পুড়ে যায়, কিছু আগুন ধরে যায়, লোকজন দেখতে পাবে, জল দিয়ে নিভানোর চেষ্টা করবে, কিন্তু এমন জায়গায় জ্বলছে, হৃদয় জ্বলছে সংসারের তাপে। কেউ অস্বীকার করতে পারবো? হ্যাঁ না বলুন দেখি। কোনো না কোনোভাবে সকলেই আমরা দুঃখী এই জগতে। সাধু সঙ্গ করি হরিনাম লয়, অনলে পরয়ে জল। যদি ভক্ত সঙ্গে হরিনাম কীর্তনে অংশগ্রহণ করব, অনলে পরয়ে জল, আগুনে জল পড়ে যাবে, মানে আগুন নিভে যাবে। হরিব, এটাই হচ্ছে মহাজনগণের, আচার্যগণের বিশেষ আমাদের প্রতি উপদেশ। তাপ যন্ত্র সমূলে উৎপাটিত হয়ে যাবে, দূর হয়ে যাবে। সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। দুঃখের শেষ নেই। যদি কোনো নতুন অতিথি আসে, নতুন অতিথি মানে সন্তান জন্মগ্রহণ করে, কেমন বলি বলে দেখি, কেমন আনন্দ পাই? আনন্দ পাই না? কি বলি? হ্যাঁ বাবার মতো হয়েছে, মার মতো হয়েছে, এই হয়েছে, হ্যান হ্যান যে তেন হয়েছে, খুব কথা বলি। আর যখন কি বিয়োগ হয়, মানে হয়তো বাড়িতে দাদু ঠাকুমা না বাবা মা দেহাত্যাগ করলো, খুব আনন্দ পাই। হ্যাঁ যা হয়েছে খুব ভালো হয়েছে, এরকম বলি। কি হয় বলুন দেখি? কি দশা, কীরকম অবস্থা হয়? শোকের পাথারে ভাসতে থাকি, হ্যাঁ কি না বলুন? এই যে পরিস্থিতি, এই যে দুর্দৈব আমাদের অবস্থা, এটা যে এই জন্যে সম্মুখীন হব তা নয়। অনাদিকাল ধরে আমরা এই সম্মুখীন হয়ে এসেছি। এই জগতের বৈশিষ্ট্য এটা, জনম মরণ জরা যে সংসারে আছে ভরা, আগে কিবা আছে বলো সার, ওরে মন মনে রে ভালো নাহি লাগে এই সংসার। এই জন্ম মৃত্যু চক্র আর ভালো লাগে না। ভালো লাগছে এই জগতে? ভগবদ গীতায় ভগবান বলছেন না, দুঃখের আমি এখান থেকে কিভাবে পরিত্রাণ পাবো, কলিকাত জীব কিভাবে পরিত্রাণ পাবো? তো আমরা মায়ার দ্বারা কবলিত জীব এই দুঃখটাকে বুঝতে পারছি না। আদি দৈবিক দুঃখ, ভৌতিক দুঃখ, আধ্যাত্মিক দুঃখ, এই দুঃখটাকে বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে যে হ্যাঁ ভালোই তো আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, আত্মীয় স্বজন পরিবার পরিজন সবই আছে, অনুগত স্ত্রী আছে কিংবা স্বামী আছে অনুগত, সন্তান আদি অনুগত আছে, টাকা পয়সা বাড়িঘর সবই আছে, ভালোই তো আছে। হ্যাঁ, কিন্তু আমরা যে কি বিপদের সম্মুখীন হতে চলেছি, যতক্ষণ পর্যন্ত ভক্ত সঙ্গ না করব, শ্রবণ কীর্তন না করব, বুঝে উঠতে পারব না। যখন ভক্ত সঙ্গ করব, হরিকথায় অংশগ্রহণ করব, হরিনাম করব, উপলব্ধি হবে হায় রে আমি কীরকম দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি। এই জন্য মহাপ্রভু বলছেন যে মানে চেতনাটাকে জাগাবার বিশেষ উপদেশ মহাপ্রভু প্রদান করছেন। মহাপ্রভু গাইছেন, জীব জাগো গোড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচের কোলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে। জীব জাগো, জাগো মানে চেতনাটাকে জাগাও। হ্যাঁ, এই পার্থিব জগতে যখন এসেছি সবাই কথা দিয়ে এসেছে যে প্রভু আমি আপনারও ভজনা করব, কিন্তু আমাদের দশা কীরকম হয়েছে? আচার্যগণ গাইছেন, হ্যাঁ, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া। এখানে আসার প্রয়োজন আছে। চেতনাটাকে জাগাও, জেগে ওঠো। জেগে আমরা জেগে নাই তো কি ঘুমিয়ে আছি?
জেগেই তো আছি। জাগা মানে চেতনাটাকে জাগ্রত করো। ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘুরে। এই যে মহাপ্রভুর বিশেষ উপদেশ, তোমারে লইতে আমি হইন অবতার, আমি বিনা বন্ধু আর কি আছে তোমার। এই যে কথা, আমি বিনা বন্ধু তোমার কি আছে। ওনার এত দরদ কেন না? ভগবদ গীতায় সে সম্বন্ধ জ্ঞান দিয়েছেন। গীতা আছে বাড়িতে? কার কার হাত তুলুন দেখি। যথাযথ গীতা আছে? সবার আছে? হরি বল। হাত নামান। কার কার মানে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত গীতা পড়া হয়েছে? হাত তুলুন দেখি। একজন নয়। হ্যাঁ, পড়া হয়ে গেছে প্রথম থেকে শেষ? কে কিংবা কে কে পড়তে শুরু করেছেন, গীতা পড়তে শুরু করেছেন? হাত তুলুন। হরি বল। সেখানে সম্বন্ধ জ্ঞান দিচ্ছেন, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা সবাই ভগবানের অংশ। তাসাং ব্রহ্ম মহর্জনী অহম বীজ পদপিতা। আমরা সবাই ভগবানের সন্তান। সমস্ত জীবজনীর বীজ প্রদানকারী পিতা হচ্ছেন ভগবান কৃষ্ণ। আমরা তার সন্তান। গীতাতে স্বয়ং ভগবান নিজে মুখে বলছেন। পিতা মাতার 2-4 জন সন্তান হামেশাই থাকে। তার মধ্যে কোনো সন্তান যদি দুঃখ পায়, কষ্ট পায়, সন্তান তো একরকম দুঃখী হয়, অধিক দুঃখ কে পায়? বাবা মা পায়। বাবা মা এনারা পায় কি পায় না? পায় তো, যে আমার সন্তান দুঃখ পাচ্ছে। ঠিক তদ্রুপ আমরা ভগবানের সন্তান। এই যে জন্ম মৃত্যু চক্রে দুঃখ পাচ্ছি, এই দুঃখটাকে মানে দুঃখটা থেকে পরিত্রাণ পাবার কতটা আমরা চেষ্টা করছি, কিন্তু তার চেয়ে অধিক উৎকণ্ঠিত হয়ে আছেন যে কখন আমার এই সন্তান এই দুঃখ থেকে, দুঃখময় সংসার থেকে উদ্ধার হয়ে আমার কাছে ফিরে আসবে, কখন সে আমার এই ধামে ফিরে আসবে, তার জন্য উৎকণ্ঠিত হয়ে আছেন। তোমারে লইতে আমি হইন অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। মহা ঔষধ নিয়ে এসেছেন। রেডি করুন। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। মহা ঔষধ নিয়ে এসেছেন। ভাই, জন্ম মৃত্যু এটা একটা ব্যাধি। এই অসুখটা সারাবার জন্য একটা মহা ঔষধ নিয়ে এসেছেন মহাপ্রভু। হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। মেঘি নিতে বলছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল প্রভু। ভগবদ গীতাতেই ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে প্রদান করেছিলেন যে এই দুঃখ থেকে নিবৃত্তি, পরিত্রাণ পাবার কি উপায়। অনেক কথা গীতাতে উপদেশ দিয়েছেন, তার মধ্যে একটা কথা ভগবান 2বার করে বলেছেন। আমার উপরে করে বলুন সে কথা। বলুন, মন্মনা ভব মদ ভক্ত মদ যাজে মাম নমস্কুরু মামে বৈশ্যসী সত্যন্তে প্রতি জানে প্রিয় অসীমে। ভগবদ্গীতায় ভগবান বলছেন, মন্মনা ভব, তোমার মনকে আমাকে সমাহিত করো, আমার চিন্তা করো। মদ ভক্ত, আমার ভক্ত হো। মদ যাজি, আমাকে প্রণাম নিবেদন করো। মাম নমস্কুরু মামে বৈশ্যসী সত্যন্তে প্রতি জানে প্রিয় অসীমে। তুমি এভাবে অনুশীলন করলে অন্তিমে তুমি আমার কাছে ফিরে আসবে, আমার ধামে ফিরে আসবে। হরি বল। এই কথাটা কে বলছেন? ভগবান কৃষ্ণচন্দ্র, যার নাম অচ্যুত। কি নাম? অচ্যুত। মানে চ্যুত হন না, কথার খেলাপ করেন না।
আমরা সকালে কথা দেব, যদি একটু স্বার্থে ঘা লাগে বিকেলে কথা পাল্টে দেব, ডিগবাজি হয়ে যায়। ভগবান কারোর সঙ্গে প্রতারণা করেন না, কথার খিলাপ করেন না। আমরা দেখতে পাই একসময় ভগবান ওই বামন রূপ ধারণ করে বলি মহারাজের আসরে গেছিলেন। বলি মহারাজ নাম শুনেছেন? প্রহ্লাদ মহারাজের পুত্র হচ্ছেন বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছেন বলি। খুব ধার্মিক। ওনার রাজপ্রাসাদে গেছেন, রাজসভাতে। আর যখন গেছেন, ভগবানের যে রূপ, কোটি কন্দর্প কমনীয় বিশেষ শোভ, ব্রহ্মাজি বর্ণনা করছেন। কোটি কোটি কামদেবকেও মোহিত করতে পারে এরকম ভগবানের রূপ। আর তা দেখে সবাই তো আকৃষ্ট। বলি মহারাজের একজন বোন ছিলেন। বলি মহারাজের বোন, উনি সেই বামন, সেই ব্রাহ্মণ কুমারকে দেখে মানে এত আপ্লুত হয়ে গেছেন। মায়েরা যখন সুন্দর ফুটফুটে বাচ্চা দেখবে কিরকম মনে হয় যে সন্তানটা যদি আমি পেতাম, মানে হয় কিনা আমার যদি সন্তান এরকম হতো, হয় কিনা বাসনা। বলি মহারাজের বোন উনি এরকম বাসনা করছিলেন যে সন্তানকে যদি আমি পেতাম তাহলে স্তন দান করতাম। আর ভগবান হচ্ছেন অন্তর্যামী, সকলের অন্তঃস্থলে বিরাজ করছেন। হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভগবদ্গীতায় বলছেন সকলের অন্তঃস্থলে বিরাজমান ভগবান। অন্তরের কথা জানেন, বলছে মা স্তনদান কি করে? মাই তো করে। তোমার মনের বাসনা পূর্ণ হবে। হরি বল। এই বলি মহারাজের মন যখন এরকম বাসনা করলেন, ভগবান গ্রহণ করলেন তার বাসনা, পূর্ণ করবেন। আর যখন ত্রিপাদ ভূমি চেয়ে বসলেন, বলি মহারাজকে বলছেন 3 পদ ভূমি চাই। 3 পদ, 1 পা 2 পা 3 পা, 3 পদ ভূমি। আর কতটুকু? বলি মহারাজ প্রথমে হাসছিলেন যে এইটুকু, আপনি বালক, ছোট তো, বুদ্ধিটাও ছোট, আমার একটা রাজ্যের কিছুটা অংশ দিয়ে দিই। বলছে না, আমি এতটুকুই চাই। আর সেই বামন তো যেটাতে প্রসন্ন হবে সেটা দিতে রাজি হলেন। বলছে এমনিতে হবে না, সংকল্পবদ্ধ হতে হবে। আর শুক্রাচার্য বলছেন যে বলি তোমার সর্বস্ব হরণ করে নেবে সাক্ষাৎ শ্রী বিষ্ণু। আর সেই প্রভু স্বয়ং সাক্ষাৎ আমার রাজ্যে এসেছেন। যাকে মুনি ঋষিরা মনের গতিতে ধাবিত হয়ে ধরতে পারে না, সে প্রভু আমার দ্বারে এসেছে, দিতে সংকল্পবদ্ধ হয়ে গেলেন। প্রভুকে দেওয়ার কি আছে, সবই তো প্রভু। যখন সংকল্পবদ্ধ হলেন, দিতে তো হবেই। তো ভগবান তখন নিজের স্বরূপ প্রকাশ করলেন। 1 পদ দিয়ে অতল বিতল যত নিচে তল আছে সব ছেয়ে নিলেন। আর 1 পদ দিয়ে ঊর্ধ্বে ভূভুবস্ব তপমহ জন সত্যলোক পর্যন্ত 1 পদ চলে গেল। একবারে ব্রহ্মলোক ভেদ করে বিরজা কারণ সমুদ্র, যে কারণ সমুদ্র বাহিত হয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে। হরি বল। আর 1 পদ কোথায় দেবে? তখন বলি মহারাজ বললেন প্রভু আমার মাথায় দিন। আর এই যখন দেখলেন বামন দেবের এরকম কীর্তি, যখন দেখলেন বলি মহারাজের যে বোন, তার বাৎসল্য ভাব ছিল, ভাব চেঞ্জ হয়ে গেছে। এই সন্তানকে যদি পেতাম, বিষ খাইয়ে মেরে দিতাম। আর সেটাও ভগবান গ্রহণ করলেন। মা তোমার এটাও বাসনা পূর্ণ হবে। আর সেই বলি মহারাজের বোন কৃষ্ণ লীলাতে আসলেন। কে? পুতনা রাক্ষসী। নাম শুনেছেন? পুতনা রাক্ষসী স্তনপান করালেন কৃষ্ণকে, এবং ভগবান তাকে মাতৃগতি দান করলেন। হরি বল। বলার অর্থ হচ্ছে ভগবানের নাম অচ্যুত, কারোর সঙ্গে তিনি প্রতারণা করেন না। সেই প্রভু এসেছেন, সেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে এসেছেন। হে কলিহত জীব, নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম, তিনি
কলিহত জীবের উদ্ধারের জন্য গোলকের প্রেমধন হরিনাম নিয়ে এসেছেন। যখন নদিয়ার পথে পথে হরিনাম প্রচার করছিলেন, দিন দুপুরে গৃহস্থদের বাড়ি বাড়ি গিয়ে দরজা এভাবে ঠোকর দিতেন, কেউ আছেন? আর যখন দরজা খুলে বেরোতেন তখন বলতেন, সবাই হরিনাম করুন। সবাই তো আপনারা হে ভাই বন্ধু সম্বোধন করে বলতেন, ভাই সকল সবাই হরিনাম করুন। আর তোমাদের উদ্ধারের দায়িত্ব আমরা দুই ভাই নিলাম, গৌর আর নিতাই, হরি বল। হরিনাম করতে অনুরোধ করতেন। এই যে শিক্ষা মহাপ্রভু, এই শিক্ষাটাকে আচার্যগণ গাইছেন, রাধা কৃষ্ণ বল বল বলরে সবাই, সুন্দর ভজন। এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌর নিতাই, রাধা কৃষ্ণ বল বল বলরে সবাই। গৌর নিতাই সর্বত্র এই শিক্ষা বিলিয়ে বেড়াচ্ছেন। মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডু ভাই, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, রাধা কৃষ্ণ বল বল বলরে সবাই। এই যে শিক্ষা, এই শিক্ষাটা মহাপ্রভু প্রসার করেছিলেন কোথায়? যা প্রচার করেছেন ভারত ভূখণ্ডে করেছেন, বিদেশে যাননি। আমেরিকা, রাশিয়া, চীন, জাপানে গেছিলেন মহাপ্রভু প্রচার করতে গেছেন। কোথায় কোথায় করেছেন? দক্ষিণ ভারতে, ঝাড়খণ্ডের বনপথে, উৎকল দেশে, উড়িষ্যাতে, বৃন্দাবনে, নদিয়ার পথে পথে, নবদ্বীপে প্রচার করেছেন। আর অন্য কোথাও প্রচার হয়েছে? বাইরে পাশ্চাত্য দেশে যাননি, কিন্তু না গেলেও কলিহত জীব উদ্ধারের জন্য ভবিষ্যৎবাণী করেছেন, সর্বত্র প্রচার হইবে মোর নাম, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম। সর্বত্র প্রচার হবে এই নাম, মোর নাম মানে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু তো ভবিষ্যৎবাণী করে গেলেন। এটাকে বাস্তবে কে রূপদান দেবে? পাপী যদি ধর্ম ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। পাপী ধর্ম ছাড়ি আমেরিকা, রাশিয়া যত ধর্মকর্ম কি সাধুগুরু বৈষ্ণব গৌর নিতাই জানতো? কিছু আইডিয়া ছিল? কে জানিয়েছেন? শ্রীল প্রভুপাদ কি, প্রতিষ্ঠাতা আচার্য ইস্কনের, তিনি জানিয়েছেন। মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়, মহাপ্রভুর সেনাপতি ভক্ত। আজকে সারা পৃথিবীর মানুষ মায়াপুরে গেছেন, হাত তুলুন কারা কারা দেখেছেন? মায়াপুরটা হচ্ছে মিনি বিশ্ব, সারা পৃথিবীর মানুষ ওখানে আছে। মুসলমান কান্ট্রিতে হরিনাম প্রচার হচ্ছে, হরিনাম প্রচার হচ্ছে। তো আমরা হরি বলে ডাকছি প্রভুকে, প্রাণনাথকে, আল্লাহ বলে ডাকছেন মুসলমানগণ, খ্রিস্টানগণ গড হিসেবে ওই একজন। তো এটা অনেকেই মানতে চায় না। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। তো এই হরিনাম সর্বত্র প্রসার লাভ করছে শ্রীল প্রভুপাদের অশেষ অনুকম্পাতে। ভগবান তো করুণাময়, কৃপাময়, তার ভক্তরা অধিক করুণাময়। শ্রীল প্রভুপাদের অবদান বিশ্ববাসী কতজন জানে? শ্রীল প্রভুপাদের যে অনবদ্য অবদান, গীতা ভাগবতের ভাষ্য, মানে চোখের নিদ্রা পরিত্যাগ করে মাত্র 2 ঘন্টা করে ঘুমিয়েছেন প্রভুপাদ। এই ভাগবতের তাৎপর্য, ভাগবত গীতা যে তাৎপর্য লিখেছেন, কত গ্রন্থ দান দিয়ে গেছেন। বিদেশে যখন যান, গুরুদেবের আজ্ঞা, গুরুদেবের সঙ্গে শ্রীল প্রভুপাদের যে কথোপকথন,
শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরপাদ শিল প্রভুপাদের গুরুদেব বলছেন, তোমরা কেন পশ্চিমের দেশগুলোতে, পাশ্চাত্য দেশে কৃষ্ণ নাম প্রচার করছো না, হরিনাম ভাগবত ধর্ম কেন প্রচার করছো না? আর ওই সময়ে খুব জোরদার চলছে ভারত পরাধীন। নেতাজি আর শিল প্রভুপাদ একই সময় সাময়িক স্কটিশ চার্চ কলেজে লেখাপড়া করতেন। এক বছরের নেতাজি সিনিয়র ছিলেন। এখানে নেতাজি পুরো আন্দোলন চালাচ্ছেন যে তোমরা রক্ত দাও, স্বাধীনতা দেব। আর সে সময় যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরপাদের সঙ্গে প্রথম দেখা হয়েছে প্রভুপাদের, যখন বলেন কেন প্রচার করছো না ভাগবত ধর্ম, এই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কেন জগতে বিতরণ করছো না, তখন শিল প্রভুপাদ বলেছিলেন, কে শুনবে মহাপ্রভুর এই কথা? আগে দেশকে তো স্বাধীন করি, দেশ পরাধীন। যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরপাদ বলেছিলেন, দেশ স্বাধীন কি পরাধীন, এর উপরে কৃষ্ণ ভাবনামের তো আন্দোলন থেমে থাকবে না। দেশ স্বাধীন হলেই কি আমরা স্বাধীন হয়ে যাব? প্রকৃত স্বাধীনতা হচ্ছে আত্মার স্বাধীনতা। দেশ স্বাধীন হবে, আমরা কি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে উঠে যাব? তো আমরা এখানে কেউ স্বাধীন নই। তো প্রথম সাক্ষাতে কথোপকথনে শিল প্রভুপাদ তার প্রতি আকৃষ্ট হন, অনেক উপদেশ দেন। পশ্চিমের দেশগুলোতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরপাদ প্রভুপাদকে বিশেষভাবে উপদেশ প্রদান করেন। আর সে প্রাণপণে 40 বছর ধরে প্রয়াস প্রচেষ্টা করে 70 বছর বয়সে প্রভুপাদ বিদেশে গেছিলেন একটা গ্রন্থ ভাগবত নিয়ে। সঙ্গে ছিল মাত্র 40 টাকা। মালবাহী জাহাজে বিদেশে আমেরিকাতে গেছিলেন এই হরিনাম প্রচার করতে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেন্দ্রস্বরূপ আমরা জানি আমেরিকা, সেখানে গেছেন, যাকে সবাই ফলো করে, সব দেশগুলো। আমেরিকার মানুষকে চৈতন্য মহাপ্রভু শিক্ষা ভাবধারা প্রদান করে আজ সারা পৃথিবীর মানুষকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করে দিয়েছেন। শিল প্রভুপাদ কি শিল প্রভুপাদ তার অনবদ্য অবদান গীতা ভাগবত আপনাদের অনেকের গৃহে আছে, করবেন। এই যে ভক্তি কেন করব, গ্রন্থ অধ্যয়ন করলে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, কেন হরিভজন করব, ভিত মজবুত হবে, 4খানা কার্য করব। অসৎ বাসনা করার ফলে এই জগতে পতিত হয়ে গেছে জন্ম মৃত্যু চক্রে। অসৎ বাসনা আমরা নিজে থেকে পরিত্যাগ করতে পারবো না, 4খানা কার্য করতে হবে। কি কি করতে হবে? কলিযুগের যুগধর্ম হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেটা প্রভুপাদ সারা পৃথিবীতে শিখেছেন। হরিনাম, গীতা ভাগবত কি আশ্রয় করতে হবে, বৈদিক শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে। যারা পড়তে পারি না, শ্রবণ করব, একই ফল লাভ হবে। শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রবণ করলে একই ফল লাভ হবে। আর একটু চাই সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, নামট্ট সঙ্গ এখানে রয়েছে। এখানকার স্থানীয় লিডার আমাদের মাতাজি, কি নাম মাতাজি? টুম্পা মাতাজি, এখানকার টুম্পা মাতাজি আর সব ভক্তরা রয়েছেন। আপনারা বুঝবেন মহাপ্রভুর শিক্ষা হচ্ছে এই 10 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। 5 জন 10 জন 15 জন কোনো বাড়িতে নির্দিষ্ট সময়ে সন্ধ্যাকালীন সময় বসলেন। আজকে যেমন হলো তুলসী আরতি, গৌর আরতি, নৃসিংহ, তুলসী আরতি হয়নি যদি, আজকে তুলসী আরতি করবেন, গৌর আরতি করবেন, নৃসিংহদেবের বন্দনা করে বসে
এই যে গুরু মহাজন বিরচিত ভজন কীর্তন রয়েছে, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, নিতাই গৌরের বন্দনা, রাধাকৃষ্ণ, সময় অনুসারে কীর্তন করবেন। ভক্ত সঙ্গ চাই। তারপর গীতা, ভাগবত কিংবা চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করবেন। আর অবশেষে যদি প্রসাদ দেওয়া উচিত। হরিভোজনের ব্যবস্থা না থাকলেও হস্ত প্রসাদ থাকবে, এটাতে তেমন কিছু খরচার ব্যাপার নেই। কে না পারে, পারবো? হ্যাঁ কি না বলুন। বলছেন ভগবানকে ভালোবাসার শুদ্ধ সাত্বিক হৃদয় একটা অন্তঃস্থলে সবার বিরাজ করছে, এটা সুপ্ত অবস্থায় আছে, ওটাকে জাগাতে হবে। বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করো উদয়। শ্রবণকে আদি করে শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। তাহলে ভগবানের প্রতি যে আমাদের স্বাভাবিক প্রীতি আছে, এটা জাগ্রত হবে। তাহলে কি কি করার কথা বলা হলো? হরিনাম করতে হবে, ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন, ভক্ত সঙ্গ চাই, আর গীতা ভাগবত অধ্যয়ন, আর প্রসাদ পেতে হবে। প্রসাদ খেতে ভালোবাসেন? প্রসাদ আমাদের যদি কুঅভ্যাস বদ অভ্যাস থাকে, আপনাকে ছাড়তে হবে না, ও অটোমেটিক্যালি ছেড়ে পালিয়ে যাবে। আরে বোঝাতে পারলাম কি? আমাদের অসৎ বাসনা অনেক, যখন এগুলা আমরা আশ্রয় করব, অসৎ বাসনা দূর হয়ে যাবে। এগুলা তেমন কঠিন কাজ। এই শিক্ষাটাই মহাপ্রভুর শিক্ষা, সারা পৃথিবীতে প্রভুপাদ প্রচার করেছেন। বিশেষ করে সারা পৃথিবীর মধ্যে আফ্রিকার নিগ্রোরা দেখেছেন, মায়াপুরে যারা গেছেন, মানে লম্বা লম্বা ফর্সা ফর্সা লোকগুলাকে দেখেছেন কি ভক্তরা? মানে ওনারা এত লম্বা আর খুব সুন্দর দেখতে, ওনাদের কোমরের কাছে আমরা না, ওনাদের সাইজ আর আমাদের সাইজ। ওনারা কি জানতো? গুরু বৈষ্ণব সাধু সন্ত কিছু জানতেন না, প্রভুপাদ জানিয়েছেন। আমরা তৃষ্ণার্ত হলে জল পান করি, আর ওনারা কি পান করতেন? মদ খেতেন, মদ। এই হেন ব্যক্তিত্ব যে দেখেছেন প্রভুদের, মাতাজিদের, তাদের পোশাক পর্যন্ত ছিল না এক সময়, পোশাক পরিধান করতেন ওই না পড়ার মতো। তারা আজকে মাথায় ঘোমটা, শাড়ি পরিধান করে, তাদের ঊর্ধ্বকুণ্ড তিলক, দাদু সঙ্গে গলায় কণ্ঠী মালা, আর এরকম মাথায় ঘোমটা নিয়ে যখন মায়েরা নৃত্য করে, প্রভুরা নৃত্য করে, ধুতি পাঞ্জাবি করে, দেখে কি মনে হয়? ক্যামেরার সামনে যখন ধরা হয়, তাদের দেখে কি মনে হয়? যেন তারা এই গ্রহের বাসিন্দা নয়, অন্য কোনো গ্রহ থেকে এসেছে, মনে হয় না? হ্যাঁ কি না বলুন নাকি? আমাদের ছবিও একরকম, ওনারা তো অনেকে আছে ফর্সা, তো ফর্সা, এমন ফর্সা, খুব ফর্সা, সুন্দর। আর অনেকে আছে কালো, তো কালো, একদম একদম আলকাতরার মতো কালো, দেখেছেন? আফ্রিকার যে ডিগ্রোরা আছে, সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। কার অবদান? জয় শ্রী প্রভুপাদ কি, প্রভুপাদের মিরাক্কেল। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন, সর্বত্র প্রচার হইল মোর নাম। শ্রীল প্রভুপাদ তার সেনাপতি ভক্ত, বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। সারা পৃথিবীর মানুষ, আফ্রিকার যে ডিগ্রুরা, ওনাদের যে জীবনধারা, মদ মাংস মাংস ভক্ষণ করতেন, আর তৃষ্ণার্ত হলে ওই যে গরুর গায়ে ছুট ফুটিয়ে দিতেন। আমাদের ভক্তরা আছেন, গরুর গায়ে ছুট ফুটিয়ে দিয়ে ওই গোরক্ত পান করতেন, তৃষ্ণা, এইভাবে তাদের মৃত্যু। এই হেন ব্যক্তিত্ব আজকে মহান বৈষ্ণবী শিল প্রভুপাদ কি। ওনারা শাসন করে গেছেন, ইংরেজরা 200 বছর। পড়েছি না ইতিহাস, পড়েছি না জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, বিশ্বযুদ্ধ পড়েছি এগুলো। নীল চাষ, নীল বুনাত, শাসন করে গেছেন, শোষণ করে গেছেন। প্রভুপাদ যখন যান বিদেশে, রিপোর্টাররা এসেছেন, সাংবাদিকরা, যে অনেকে এসেছেন আমেরিকাতে, কেউ
ধন কামিয়ে গেছেন, কেউ বা মেয়ে উম, মেয়েদেরকে নিয়ে গেছেন। আপনি কি করতে এসেছেন স্বামীজি? রিপোর্টাররা বিদেশি আমেরিকাতে যখন প্রভুপাদ গেছেন, বলছেন প্রভুপাদ তোমরা 200 বছর ভারত শাসন করে যেটা আনতে পারো নাই, আমি ওটা তোমাদেরকে দিতে এসেছি, তোমরা নেবে না? হরি বল। সেটা হচ্ছে ভাগবত শিক্ষা। তোমরা এটা আনতে পারো না, গীতা ভাগবতের শিক্ষা আমাদের, আমি তোমাদের দিতে এসেছি। তো এই জগতের বৈশিষ্ট্য তাদের কাছে যখন উপস্থাপন করেন, তারা খুব ধনাঢ্য লোক, মানে ইন্দ্রিয় সুখ ভোগ করে করে মানে তারা এমন একটা পর্যায়ে চলে গেছিলেন, ঘুমাতে পারতেন না রাতে। প্রভুপাদের সংস্পর্শে এসে তারা, প্রভুপাদ যখন কীর্তন করছেন, তারা ঘুমে বিভোর হয়ে অচেতন্য হয়ে পরম শান্তিতে তারা ফ্রেশ ঘুম দিয়ে দিচ্ছেন যখন প্রভুপাদ কীর্তন করছেন। আর প্রভুপাদের এইরকম মানে হরিকথা হরিনাম শুনি তারা যখন ঘুমিয়ে পড়তেন, যখন প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে বলে পালিয়ে যেতেন অন্য জায়গায়, তখন খুঁজতে লাগতেন প্রভুপাদ কোথায় গেলেন, স্বামীজি কোথায় গেলেন, তার স্বামীজি কোথায় গেলেন, খুঁজতেন। আর যখন দেখা হতো, তারা এত অনুগত হয়ে নিবেদন করতেন যে স্বামীজি আপনি জাদু জানেন, আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে পারি না, আপনি আমাদের এইভাবে ফ্রেশ ঘুম পাড়িয়ে দিলেন স্বামীজি, আপনি জাদু জানেন। আর সেই জাদু তাদেরকে নেশা, মানে নেশা ধরিয়ে দিয়েছেন, হরিনামের নেশা। হ্যাঁ, তারা হরিনাম করতে লাগেন, আর এত অনুগত হন, এত অনুগত হন, কৃষ্ণ ভাবনামৃত লাভ করে তারা আজ সুখময় শান্তিময় সংসার করে তুলছেন। বৈদিক শিক্ষা অনুসারে, বৈদিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুসারে শিল প্রভুপাদ বিবাহ ব্যবস্থা শুরু করে আমেরিকাতে। ওনারা ওই 2-4 মাস এক স্বামী স্ত্রী থাকবে, আবার অন্য কেউ চেঞ্জ হবে, আবার অন্য কাউকে ধরবে, আবার চেঞ্জ হবে না, এরকম করা যাবে না। বৈদিক সিদ্ধান্ত, বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে পতি-পত্নী কিভাবে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হতে পারে, এই শিক্ষায় শিক্ষিত করেছেন। এটা বিদেশি ছিল, এখন স্বদেশে আমাদের এরকম ডিভোর্স এই সেই যাচ্ছে অবস্থা। বৈদিক শিক্ষাটাকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে সমাজ। ভারতের সংস্কৃতি শ্রীল প্রভুপাদ সারা পৃথিবীতে জানিয়েছেন। তো এই জগৎ দুঃখময়, এটা তারা উপলব্ধি করেছেন, ভক্ত সঙ্গে থেকে উপলব্ধি করেছেন এই জগৎ দুঃখময়। সবচেয়ে বড় দুঃখ, বহুবিধ দুঃখ আছে, তার মধ্যে বড় দুঃখ এটাই যে জন্ম দুঃখ আর মৃত্যু দুঃখ, জন্ম মরণ সবচেয়ে বড় সমস্যা। কেউ চায় না এই জগতে। কবিরা গাইছে না, সুন্দর ভুবনে কি, তারপর পৃথিবীর মাঝে আমি বাঁচি বাড়ি চাই। এই কবিতাকে ধিক্ষার দিয়ে আবার নজরুল লিখছেন। এটা কার বলছেন? জন্মিলে মরিতে হইবে, হায় রে জন্মিলে মরতে হবে। এটা কার সিদ্ধান্ত? ভগবদ্গীতাতে ভগবান বলেন জাতস্য দ্রব্যমৃত, কেউ মরতে চাই না। ওই 19বিংশ শতাব্দীর বাংলা সিনেমা জগতের চলচ্চিত্র নায়ক, কি নাম বলুন দেখি? উত্তম কুমার, নাম শুনেছেন? সিনেমাও দেখেছেন। উনি যখন কলকাতায় খুব আক্রান্ত হয়ে গেছে, শ্রেষ্ঠ হার্ট স্পেশালিস্ট কলকাতা, ওনার ট্রিটমেন্ট করছেন, আর ডাক্তারবাবুর হাত এভাবে দুহাত চেপে ধরে বুকে বলছেন, ডাক্তারবাবু ডাক্তারবাবু আমি বাঁচতে চাই, ডাক্তারবাবু আমাকে বাঁচান। কত টাকা চান? কত চান? সারা জীবন যা রোজি রোজগার করেছি সব আপনাকে দিয়ে দেবো, আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। এবার ডাক্তারবাবু বুঝে গেছে, তো মানে অন্তিম সময় যখন চলে আসে, তখন একটা বিকার চলে আসে, উনি বুঝে গেছেন থাকবে না। তখন বলছেন সবচেয়ে বড় ডাক্তার হচ্ছেন ভগবান গোবিন্দ, আপনি ওনাকে ডাকেন, বলে তো চলে গেলেন ডাক্তারবাবু।
কিছুক্ষণ পরে নিতাই গৌর প্রেমানন্দে উত্তম কুমার হরিবোল হয়ে গেছেন। এইবার যত সাংবাদিক মৃত্যুর কোলে ঢলে পড়লেন। উত্তম কুমার সাংবাদিকরা চলে এসেছেন, রিপোর্টার, হ্যাঁ, মুখের কাছে, প্রভু যেমন মুখের কাছে দিয়ে দিয়েছেন। সাংবাদিকরা ধরেছেন, আপনার লজ্জা করছে না? লজ্জা করছে না আপনার? এত বড় বিশিষ্ট ব্যক্তি কত অনুনয় বিনয় করলো, হাতে পায়ে ধরলো আপনার, আপনি ওনাকে বাঁচালেন না, লজ্জা করছে না আপনার? আর ডাক্তারবাবু তখন বলছেন, লজ্জা করবে কেন, লজ্জা করবে কেন? এনাকে আমি বহুবার বাঁচিয়েছি, অনেকবার বাঁচিয়েছি, শেষে মাত্র একবার বাঁচাতে পারলাম না। গৌর প্রেমানন্দে। তো শুধু ভক্তমন্ডলী সব থাকবে, ডাক্তার থাকবে, ওষুধ থাকবে, ইঞ্জেকশন থাকবে, স্যালাইন থাকবে, মেডিকেল ক্লেম করা থাকবে। আমাদের এখান থেকে সবাইকে একদিন পটল করতে কে চাই বলুন? কে চাই? ডাক্তার হসপিটালে গেছেন, মানে ছেলে বৃদ্ধ লোককে নিয়ে এসছে, মানে শরীরে হাড় মাংস কিছু নেই, মাংস নেই, শুধু হাড়গুলো আছে, ওইটাতে ছুট ফুটাচ্ছে, মরা যাবে না, মরতে দেবে না, বাঁচাতে পারবে? শরীরে কিছু নাই, ওই হাড়ের ভিতর ছুট ফুটাচ্ছে আর কি, স্যালাইন ঢুকাচ্ছে। সময় কাল সমস্ত আসক্তির বিষয়বস্তু ছেড়ে চলে যেতে হবে, কেউ চায় না। তো এখান থেকে একমাত্র পরিত্রাণ পাওয়ার উপায় গীতায় ভগবান বলছেন যে আমার এক চিন্ময় ধাম আছে, এটা জেলখানা। জেলখানার বাইরে যেমন মুক্ত জগৎ আছে, এখানে জেল কোথায় আছে? জেল আপনার জেলখানা কোথায়? লালগোলা জেল, হ্যাঁ, লালবাগ, লালবাগে জেল, জেল আছে। জেলে কয়েদিরা রয়েছে, কত কয়েদি আছে? 200, 250, 300। আর বাইরে মুক্ত একটা জগৎ যেখানে আমরা বিরাজ করছি, এটা গোটাটাই জেলখানা, যার বৈশিষ্ট্য জন্ম মৃত্যু। এর বাইরে একটা নিত্য মুক্ত জগৎ আছে, সেটা হচ্ছে কি? ভগবান তার নিত্য ধাম মুক্ত জগতের বর্ণনা দিচ্ছেন। নতদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধামং পরম। আমার নিত্য ধাম আছে, যেখানে সূর্য চন্দ্র বিদ্যুৎ আলোকিত করতে পারে না। আমাদের এই জগৎটা অন্ধকারময় জগৎ, লাইট দরকার, না হলে জ্বলবে না। ভগবান সেই জন্য একটা সকালবেলা হ্যালোজিন জ্বালিয়ে দেন, বুঝতেছেন? অন্ধকারময় জগতে আছে আমরা, আর ভগবানের নিত্যমুক্ত ধাম, নিত্য ধাম আলোকিত করতে পারে না। সেখানে একবার গেলে আর জীবকে জন্ম মৃত্যু চক্রে এই জগতে ফিরে আসতে হবে না। তো সেখানে কে যেতে চাই? আচার্যগণ গাইছেন, কে যাবে, কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের যুগ তন্ময় অবতার। এই জন্ম মৃত্যু সমুদ্র সাগর পাড়ি দিয়ে কি যাবে? ওই পারে, এই পার থেকে ওই পারে যেতে হবে। কি করে যাব? বলছেন সমুদ্র পাড়ি দিয়ে বেরতে হবে তো শক্ত সমর্থ জাহাজ না হয় কিছু একটা অবলম্বন দরকার। কি? হরিনামের নৌকা খানি, হরিনাম রূপ তরণীতে আরো, তো নৌকা মানে তরণী, নৌকা, হরিনামের নৌকা খানি। নৌকা থাকলে হবে না, সুদক্ষ চালক দরকার, কান্ডারি, মাঝি, শ্রী গুরু কান্ডারি। তো আমরা ভজন গাইলাম, গুরু মন্ত্র সার করো, গুরু পরম্পরা ধারায় জীবন গতি সদ্গুরুদেবকে আশ্রয় করতে হবে। হরিনামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন করো আরো দুই বাহু প্রসারী। সব জীব হইল পার প্রেমের বাতাসে, যারাই হরিনাম করলো তারা সবাই উদ্ধার প্রাপ্ত হয়ে গেল। কিন্তু আমি হরিনাম করলাম। লোচন দাস ঠাকুর গাইছেন, সব জীব হইল পার প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার উদ্দেশ্যে। জগাই মাধাই পাপি ছিল, সবাই হরিনামে উদ্ধার হইল।
পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিত তার সাক্ষী জগাই মাথায় সবাই উদ্ধার প্রাপ্ত হয়ে গেল। আমি হরিনাম না করি আমি করি থাকি। তো এই জন্য শুধু ভক্তমন্ডলী, কলিযুগের যুগধর্ম উদ্ধারের একমাত্র উপায় হরিনাম। অন্তিম সময় আমাদের ঘনিয়ে আসবে, অন্তিম যাত্রা। কে যাবে ওই যাত্রায়? কে যাবে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু যাবে, না সন্তান যাবে? শরীরটা যাবে? শরীর কোথায় তুলে দেবে? চিতায় তুলে দেবে। ওই শরীর খাঁচা, ভেতরে ময়না পাখি বসে আছে আত্মা। সঙ্গে কি নিয়ে যাবো? আচার্য তাই গেছেন, নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপনার কাছে, নামকে স্মরণ করবো, গোবিন্দ নাম। অন্তিম সময় যাতে গোবিন্দ নাম সঙ্গে নিতে পারি। এটা হঠাৎ করে হবে? অন্তিম সময় মৃত্যুর সময় ভগবানের নাম হঠাৎ স্মরণ হবে? এটা অভ্যাস না করলে। এই জন্য গীতায় বলছেন অভ্যাস যোগ যুক্তে, অভ্যাস প্র্যাকটিস করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম প্রভু কি মহাপ্রভু বলছেন, এই যে জন্য মহা ঔষধ নিয়ে আসা হয়েছে। হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি, মেঘি নিতে হয় এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। তো যারা আছেন হরিনাম করছেন খুবই উত্তম, যারা হরিনাম এখানে করছেন খুবই উত্তম, আর যারা করছেন না সবার কাছে বিনয়ীভাবে নিবেদন, সবাই হরিনাম করুন। হরিনামই একমাত্র কলিযুগের জীবের উদ্ধারের পন্থা। বৃহৎ নারদীয় পুরাণে সেটা সিদ্ধান্ত দিয়েছেন, হরের নাম হরের নামই কেবল কলৌ নাস্তেব গতির অন্যথা। জীবের উদ্ধারের একমাত্র গতি কেবল হরিনাম, এছাড়া অন্য কোনো গতি নাই, কোনো গতি নাই। তো সকলেই হরিনাম করুন। এটা চেয়ে নিতে হয় ভিক্ষা করে, আমাকে হরিনাম দিন। এটা দীক্ষা নয়, অভ্যাসের জন্য প্র্যাকটিস করবেন। 24 ঘন্টা সময় দিয়েছে, আধা ঘন্টা যদি হরিনাম করি ক্ষতি হয়ে যাবে? ক্ষতি হবে? হ্যাঁ না? হরিনাম করলে ক্ষতি হবে? কি হবে? হ্যাঁ, লাভ হবে। লাভের ধান্দাতেই তো দুনিয়াটা ঘুরছে সবাই। আমরা যে এসেছি লাভের ধান্দাতেই এসেছি। হরিনাম করলে ক্ষতি হবে না। বদন ভরিয়া হরি বলো যদি ক্ষতি না হইবে তার। হরি মন হরিনাম করো সার, এ ভব সাগর হবে বালিচর। জন্ম মৃত্যুময় সাগর, এ ভব সাগর হবে বালিচর। হাটিয়া হইবি পার, হরিনাম করো সার। মনকে বোঝাচ্ছেন, মন হরিনাম প্রসার। সবাই হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জপমালা আছে, আপনারা অচিরাত বছরের নেই। এইবার শ্রীশ্রীমদ গৌরাঙ্গ মহারাজ দিন ধার্য করেছেন, মুর্শিদাবাদ নামহট্ট মেলা জেলা সম্মেলন আগামী জুলাইয়ের 26, 27, 28। আপনাদের সবাইকে স্বাগতম, নিতাই গৌর প্রেমানন্দে। আর সকলের হয়ে নিমন্ত্রণ গ্রহণ করছেন আমাদের টুম্পা মাতাজি, গৌর প্রেমানন্দে। সবাইকে নিমন্ত্রণ, ওনাকে কার্ড দেওয়া হচ্ছে, সকলকে আপনাদের নিয়ে আসবেন সিদ্ধামায়াতে। যেমন মিলিটারি ট্রেনিং হয় না, ফায়ারিং হয় না, ঠিক আছে, বছরে 2বার 3বার ফায়ারিংয়ে যেতে হয় না নিশানা ঠিক করার জন্য, ঠিক তদ্রূপ জীব কিভাবে শুদ্ধ মুক্তি লাভ করে এই জন্মমৃত্যু চক্রব্যূহ থেকে উদ্ধার প্রাপ্ত হবে, প্রশিক্ষণ হবে বিশেষ। কেমন হবে বলুন দেখি? ভক্ত সঙ্গের ধামে বাস, প্রসাদ সেবা, হরিকথা শ্রবণ, একই সঙ্গে অবস্থান করব। গোটা মুর্শিদাবাদবাসী মনে হবে আমরা সবাই একটা পরিবারের। কেমন মনে হবে বলুন? সবাই আমরা একটা পরিবারের।
শুধু মুর্শিদাবাদ না, গোটা বিশ্বটাই মনে হবে আত্মবোধ উন্নত জগৎ। সবাই আমরা আত্মার আত্মীয়। এটা হচ্ছে ভগবত ভক্তির বৈশিষ্ট্য। সবাই অনুশীলন করুন, হরিনাম করুন, সুখ শান্তি আনন্দের পেছনে সবাই ধাবিত হচ্ছি। প্রভুপাদ শিখিয়েছেন, চ্যান্ট হোলি নেম এন্ড বি হ্যাপি। হরিনাম জপ করুন, সুখ শান্তি লাভ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরিনাম। প্রভু কি সকলকে ধন্যবাদ।